ঢাকা ৮ আসনে যেতে চাই। দেখতে পাচ্ছি সহকর্মী মাহিলা ইসলাম যুক্ত হয়ে গেছেন। মাহিলা, এখন তো আসলে ভোটের একটা বড় সময় পার হয়ে গেছে, প্রায় ৩ ঘন্টা মতো, এবং আমরা দেখতে পাচ্ছি এই সময়টা আসলে কত শতাংশ ভোট পেরেছে সেই আলাপটা হওয়ার মতো। আপনি একটা দীর্ঘ সময় ধরে এখানে আছেন, প্রতিটা মুহূর্ত আসলে ফলো করছেন। একটু ধারণা দিতে পারেন কিনা শতাংশের হিসেবে কি পরিমাণ আসলে ভোট কাস্ট হলো, কতটা আশাবাদ তৈরি হলো, যারা ফিরে এলেন তাদের অভিজ্ঞতা আসলে কেমন ছিল? মাহিলা। রাকিব, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকাল 7টা থেকে এই মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে রয়েছি। যেহেতু ঢাকার সবগুলো আসনের মধ্যে এই ঢাকা 8 আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন, কারণ এখানে মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেখানে শাপলাকলি এবং ধানের শীষের মধ্যে বেশ ব্যাপক একটি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। আর এখানে সকাল থেকে যদি আমি যে জিনিসটি দেখাই, যে সাধারণ মানুষের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, ইচ্ছা কিন্তু অনেক বেশি। আমরা সকাল 7:30টা থেকে এই কেন্দ্রটি খুলে দেওয়া হয়। কেন্দ্র খুলে দেওয়ার পর এখানে সাধারণ মহিলারা যেরকম রয়েছেন, ঠিক সেরকম পুরুষ মানুষও রয়েছেন। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এবং অনেক মানুষ রয়েছেন, তারা তাদের বাচ্চাদেরকে সাথে নিয়েও এসেছেন। অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু গণভোটের বিষয়েও খুব পজিটিভভাবে কথা বলছেন, যে ভোট দিতে তাদের কোনো অসুবিধা হয়নি, বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবং এমনও ভোটাররা বের হয়ে বলেছেন যে পোলিং যে এজেন্টরা রয়েছেন তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন এবং কীভাবে ভোট দিতে হবে সেই ক্ষেত্রে খুব ভালো সহযোগিতা করছেন। আমি এই ঢাকার 8 আসনের এই মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে রয়েছে। এখানে মোট 3টি কেন্দ্র রয়েছে। 3টি কেন্দ্রের মধ্যে প্রায় 10,000-এর মতো ভোটার রয়েছে এখানে, এবং বেশ 10টা যেহেতু পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এখানে প্রায় 12% মতো ভোটাররা ভোট দিয়েছে। আপনারা যদি দুই একজনের সাথে একটু কথা বলি, যে তাদের অনুভূতির বিষয়টা, যে তারা এখানে ভোট দিতে এসেছেন, আমরা যদি এখানে একটু দেখাই যে আপনারা তো ভোট দিতে এসেছেন, তো মানে কেমন লাগছে বা পরিবেশটা দেখে অন্তত কেমন মনে হচ্ছে যদি একটু বলতেন। ভালো লাগতেছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমরা আসলাম মাত্র। যেমনটি দেখছিলেন, আসলে এখনো ভোট যারা দেয়নি তারা বাইরে রয়েছে, তবে যারা ভোট দিয়ে বের হয়ে এসেছেন তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা বলছেন যদি এরকম পরিবেশ সারাদিন থাকে ভোট কেন্দ্রে তাহলে হয়তো বা একটা ভালো ফলাফল পাওয়া যাবে। এবং সকাল 8টা নাগাদ মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং মহিলা দলের সভাপতি তিনি একই সাথে তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং ভোট দিয়েছেন। যেহেতু গতকাল রাতে এই আসনের যেই ধানের শীষে প্রার্থী মির্জা আব্বাস তিনি কিন্তু কেন্দ্র দখল এবং ভোট কেন্দ্রে এসে অবস্থান নেওয়া এরকম কিছু অভিযোগ নিয়ে গতকাল রাতে সংবাদ সম্মেলন করেছিলেন। তারপরে অনেকটা উত্তেজিত একটি সময় গিয়েছে রাত্রে, কিন্তু সকালবেলা এসে কিন্তু তার সহধর্মিণী আফরোজা আব্বাস তিনি কিন্তু ভোট দিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং বলেছেন যে এরকম পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নির্বাচন কমিশনের সকলের যদি এরকম সমন্বয় থাকে তাহলে দিন শেষে একটি ভালো ফলাফল অবশ্যই পাওয়া যাবে। তো রাকিব, এই আসনটি থেকে, এই ভোট কেন্দ্র থেকে এটি হচ্ছে এখনকার মতো তথ্য।